আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে আমার পিছনে দুইতলা ফাউন্ডেশন দেওয়া একটা বাড়ি দেখতে পাচ্ছেন। অনেকের মনে প্রশ্ন জাগছে যে হয়তো এই বাড়িটা কি নাজিম খানের কিনা। না, এই বাড়িটা হচ্ছে আমার মামার। তো আমার মামার আজকে যে প্ল্যানটা, মামা কেন এই সিস্টেমে ঘরটা করতেছে আজকে মামার কাছ থেকে আমি জেনেছি। যখন মামার কাছে আমি এসেছি, মামাকে আমি বললাম যে মামা, আপনি যেই টাকা খরচ করে এখন যে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একটা ঘর করেছেন, একটু এদিকে নিয়ে আসেন। আপনি চাইলে তো নর্মালি একটা কাজ করতে পারতেন। এই টাকার ভিতরে আপনি প্ল্যান না দিয়ে এখন সাইডে ওয়াল করে টানলে আপনার সবকিছু কমপ্লিট হয়ে যেত, কিন্তু আপনি সেটা করেন নাই। কিন্তু আপনি করেছেন কি, আপনি দুইতলা ফাউন্ডেশন দিয়ে করেছেন। তো মামা বলছে কি, আমাদের সমাজে সচরাচর একটা ব্যাপার আমরা সব সময় দেখি, সেটা হচ্ছে যে একটা বাবার যদি 10টা সন্তান থাকে, 10টা সন্তানের জন্য 10টা বাড়ি করা লাগে। কিন্তু আমি সেটা করি না, যেহেতু আমি শহর লেভেল থেকে বড় হয়েছি। আমি দেখেছি শহরের যারা গার্ডিয়ান থাকেন তারা একটা কাজ করেন, 5টা সন্তান থাকলে 5টা সন্তানের জন্য 5টা বাড়ি না করে 5টা জায়গায় জমি সম্পদ না নষ্ট করে একটা জায়গায় করেন, 5তলা ফাউন্ডেশন দিয়ে যত কষ্ট হোক না কেন একটা বিল্ডিং ভালোভাবে বিল্ড আপ করে দেন, আর অন্যান্য জায়গাগুলো তারা অন্য কাজে ব্যবহার করেন। তো আজকে যখন মামার এখানে, একটু এদিকে নিয়ে আসেন মামা। তো উনি বললো যে ওনার ছোট ছেলের নাম হচ্ছে সালমান। সালমানের জন্য নিচতলা উনি করেছে, 4টা রুমের ব্যবস্থা করেছে, যেহেতু ওনার ছোট একটা ফ্যামিলি। আর বড় ছেলের নাম হচ্ছে ওনার শান্ত। তো শান্তর জন্য এই যে 2তলা উপরে ব্যবস্থা করেছে। তো ওনার কথা হচ্ছে নিচের আমরা সর্বপ্রথম কিন্তু সবকিছু কমপ্লিট করব। নিচেরটা আমরা কমপ্লিট করার পরে উপরে যে ব্যবস্থায় 2তলা ফাউন্ডেশন দিয়ে আস্তে আস্তে এটাও করবো, কারণ নিচ থেকে যেহেতু একবার হবে, পরে বাউন্ডারি দিতে তেমন আর এত টাকা খরচ হবে না। হ্যাঁ, আসলে বিষয়টা হচ্ছে কি, আমার প্ল্যানটা এটা, কারণ আমার তো ছেলে দুটো। আর বর্তমান পরিস্থিতিতে মানুষ ঘর করতে হলে অনেক টাকার দরকার। তা আমি চাচ্ছি যে আমি তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে দুইটা ছেলে দুটো আর 2তলা বাড়িটা করে দিলে আমার জীবনের লাইফ বা আমার মনটাকে আমি বুঝাইতে পারবো যে ওদেরকে আমি পরিবেশ করে দিচ্ছি। কারণ এটাই আমার সাধ্য ছিল। যেই প্ল্যানটা করেছে এই প্ল্যানটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এর ব্যবস্থা করবে, এর সামনে একটা রুমের ব্যবস্থা করেছে, আর ওই সাইডে একটা রুম আছে, এখানে একটা রুমের ব্যবস্থা করছে। হয়তো ফ্যামিলির রুম, নিজের নিজের একটা মেয়ে আছে, মেয়ে বিয়ে দিলে মেয়ে জামাই টামাই এসে এখানে থাকবে নাকি, এটা হলো এই জন্য। আর ওখানে গেস্ট আসলে থাকার জন্য। তো ওনার প্ল্যানটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ওনার কথা হচ্ছে যে 5টা 10টা বাড়ি করতে হয়তো বর্তমান বাজারে যদি 10 লাখ টাকা করে একটা বাড়িতে বাজেট রাখেন, 5টা বাড়ি করলে 50 লাখ টাকা যায়। তো একটা বাড়িতে আমি 50 লাখ টাকা ইনভেস্ট করে আমি করবো এমন ভাবে যাতে করে আমার আরো 5টা জায়গা সেফ থাকে, একটা জায়গাতে সমন্বয় করে আমার পরিবারটা থাকতে পারে। তো ওনার কাজটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তো আশা করি আপনাদেরকে একটা আইডিয়া দিলাম, যারা এভাবে কাজ করতেছেন আপনারাও করবেন ইনশাল্লাহ। হয়তো এই আইডিয়াটা আপনাদের কাজে লাগবে। আর ওনার বাড়িটার যে প্ল্যান নিচে যেভাবে করছে আমার কাছে ভালো লেগেছে। উনি চেষ্টা করছে, যদি অনেক পরিশ্রম করে অনেক কষ্টের টাকা দিয়ে করা, কারণ সৎভাবে উপার্জন করে একটা বাড়ি করা, একটা ঘর করা, নিজে ভালোভাবে চলা, সো ভেরি টাফ বাংলাদেশে। এটার প্রেক্ষাপট আপনারা জানেন, কারণ বর্তমান দ্রব্যমূল্যের যে দাম, যে উগ্রগতি, এই গতিতে একটা মানুষের জীবন জীবিকা নির্ভর করা সো ভেরি টাফ, সবাই জানি। কারণ জীবন নির্ভর করা সো ভেরি টাফ সবার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই আইডিয়াটা হয়তো আপনারা একটু কাজে লাগাবেন।